আমাদের বাবা আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম, ওই আদম নবীকে আল্লাহ তাআলা পয়দা করলেন মাটি পানি দিয়া। এটা জানা আছে না নাই সবার? কিন্তু আদম নবীর জন্মর তারিখটা কি যেন কয়, জন্ম তারিখটা কি কয় ইংলিশে, কি যেন কয়, নওজনরা কয় না কেন, বার্থডে কয়, কস্তাকা বাস্তব। তো আমাদের বাবা আদম নবী আলাইহিস সালামের বার্থডে জানোস নি? সপ্তাহের কোন দিন? মুরব্বীরা জানে, জিজ্ঞেস করিস। শুক্রবার দিন। সুবহানাল্লাহ পড়ো। আমাদের বাবা আদম নবী সফিউল্লাহ বার্থডে কোন দিন? শুক্রবার দিন। তো আমার আল্লাহ তাআলা আদম নবীকে পয়দা করলেন। তখন তো নবী জাহিরিভাবে আসেন নাই, কিন্তু আমার দয়ার নবী সেই ঘটনা সব বলতেছেন সাহাবায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় হাজিরিন, হাদিস আসছে আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنهما كان خلقه يوم الجمعة في وقت الزوال إلى العصر ثم خلق الله تبارك وتعالى له حواء زوجته من ضلع من أضلاعه اليسرى وهو نائم فلما استيقظ آدم ورآها سكر إليها ومد يده لها فقالت له الملائكة ما يا آدم قال ولما وقد خلقه الله تبارك وتعالى لي فقالوا حتى تؤدي مهرها قال وما مهرها قالوا تصلي على محمد صلى الله عليه وآله وسلم 3 مرات وفي رواية 20 مرة أو كما قال। একটু জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? আচ্ছা, আল্লাহ পাকের দয়া যদি হয়, আল্লাহ রসুলের হাদিস শরীফ কামিল টাইটেল ক্লাসে পড়তে পারেন নাই, মাহফিলকে কেন্দ্র করে হাদিসের ক্লাসে বসেছেন, আলহামদুলিল্লাহ পড়ে। নবীর সাহাবী রইসুল মুফাসসিরিন, সাহাবীদের মধ্যে মুফাসসিরদের সম্রাট, প্রেসিডেন্ট ছিলেন, প্রিন্সিপাল ছিলেন। তিনি বলতেছেন আদম নবীকে আল্লাহ তাআলা জুমার দিনে পয়দা করেছেন। এই নওজওয়ানরা, কোন দিন? আমাদের বাপের বার্থডে কবে? ফ্রাইডে, তাই না? ইংলিশ কয় একটু, আমরা ইংলিশ পারি না। শুক্রবার দিন। কি দিন? শুক্রবার দিন। টাইম কখন? টাইমটাও জেনে নাও, টাইমটাও জেনে নাও, বাবার কথা জেনে নাও। টাইম হলো ফি ওয়াক্তিজ যাওয়ালি ইলাল আসরে, সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, অর্থাৎ জোহরের রক্ত শুরু হয়, তখন থেকে আসর পর্যন্ত টাইম। পড়ো না সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন, এরপরে আল্লাহ তাআলা আদম নবীকে পয়দা করে আল্লাহর রহমত দান করলেন। আদম নবী আমাদের বাবা ঘুমায়া গেলেন। ঘুম কিন্তু আল্লাহ পাকের বড় একটা রহমত, নিয়ামত, মনে রাখবেন। অনেকে বৈশা বৈশা ঘুমায়, এরকম মাহফিল স্টেজে বৈশা অনেকে ঘুমায়, নাকি ঘুমায় না? আসে। অনেকে মনে করে খালি ঘুমাসকা, আরে ঘুম আল্লাহর কত বড় রহমত, যার ঘুম নাই সে জানে। কত মানুষ আছে ঢাকা শহরে রাতের বেলায় ডাক্তারকে হাজার হাজার টাকা প্রেসক্রিপশন দেয়, ডাক্তারের ভিজিট দেয়, দামি দামি বিদেশি ওষুধ খায়, এরপরও যায় কয় ডাক্তার সাহেব ঘুম আসে না। আর কেউ কেউ আছে রাস্তাঘাটে শুয়ে পড়লে ঘুম আসে। আমার আল্লাহ পাকের দয়া, কথা কন ঠিক কিনা? প্রিয় হাজিরিন, আদম নবীকে আল্লাহ তাআলা রহমত দান করলেন, আমাদের বাবা ঘুমায় পড়লেন। এই অবস্থায় কুদরতিভাবে একটা অপারেশন হয়ে গেল। সুম্মা খালাকাল্লাহু তাবারাকা ওয়া তাআলা লাহু হাওয়া, আদম নবীকে পয়দা করলেন। তিনি তো একা একা থাকতে পারবেন না, তার মাধ্যমে আদম নবী আমাদের বাবা, আমরা সন্তান হব, এখন মায়ের দরকার আছে না নাই? আদম নবীকে আল্লাহ তাআলা ঘুম পড়াইলেন। ঘুমের মধ্যে কুদরতি অপারেশন হয়ে গেল। আদম নবীকে ঘুম পড়াইয়া আল্লাহ তাআলা আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে পয়দা করলেন। হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালামকে আদম নবীর জন্য স্ত্রী হিসাবে লাহু হাওয়া যাওজাতাহু, হাওয়া আলাইহিস সালামকে আদম নবীর স্ত্রী হিসাবে আল্লাহ তাআলা পয়দা করলেন। মিন দিলাইন মিন ইদলাইহিল ইউসরা, বাম পাশের পাজরের যেই হাড্ডিগুলো আছে এখান থেকে সবগুলা লাগে নাই, একটা মাত্র বাম পাজরের হাড্ডি নিয়ে আল্লাহ তাআলা কুদরতি অপারেশনে কোন বলার সাথে সাথে হয়ে গেল। আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম আমাদের বাবা ঘুমান, এদিকে সুন্দরী স্ত্রী আমাদের মা পয়দা হইয়া গেছে। আদম নবী ঘুমাইতেছেন, হাদিসে আসছে ওহুয়া নাইমুন, অপারেশন সাকসেসফুল কমপ্লিট, ওহুয়া নাইমুন, আমাদের বাবা ঘুমাইতেছেন। এরপরে আবার ঘুম থেকে জাগলেন, আমার আল্লাহ তাআলা জাগায় দিলেন, আদম জায়গা দেখো না, তোমার জন্য নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না? ফালাম্মা ইস্তাইকাযা আদম, আদম নবী যখন জাগ্রত হলেন, তখন জাগ্রত হওয়ার পরে দেখলেন আগে তো ছিলেন একা, এখন জাগ্রত হওয়ার পরে তাকায় দেখতেছেন এত সুন্দরী আল্লাহ পাকের সৃষ্টি। ওয়ারা আহা, যখন দেখলেন, দেখার সাথে সাথে ভিতরে ইশক মহব্বত বাইরে গেল। এইভাবে মহব্বত লাগার কারণে দেখেও তৃপ্তি হলেন না। ওরা আহা দেখলেন প্রথমে, এরপরে আবার সাকানা ইলাইহা,
মা হাওয়া আলাইহিস সালাম আমাদের মায়ের কাছে আমাদের বাবা কাছাকাছি পাশাপাশি যাইয়া বসলেন। সুবহানাল্লাহ পড়েন আরো মহব্বতে আল্লাহু আকবার। নওজোয়ানরা বিয়ার পরে বইসো, নিজের বিবির কাছে বসবা, এটা সওয়াব, এটা ইবাদত। আর একজনের কাছে সিএনজিতে জায়গা পাইছো, অটোতে জায়গা পাইছো, এখন তো ফ্রি হয়ে গেছে, হায়া শরম লাজ লজ্জা উঠা যাইতেছে, একটু দাড়ি ফাঁকা মুরব্বীরা কথা কন ঠিক কিনা? আগে তো আমাদের দাদি দানানিরা, আমাদের মা খালারা ঘর থেকেই বের হন নাই, বাজারে কোনোদিন যান নাই। এখন তো বাজারে না গেলে আমাদের মা বোনদের, আমাদের মেয়েদের পেটের ভাত মনে হয় অজময় না। কাজে কাছে খালি বাজারে যাওয়ার আগে কত গসা মাজা আছে না নাই? আশেক রসুলরা সত্য কথা বলেন, এই যে গসা মাজা করতেছে, ড্রেসিং টেবিলের সামনে যায় গসা মাজা করতে করতে এত সুন্দর গসে মাঝে এত কিছু লাগায়, কারে দেখাইতে যায়? অবশ্যই তার প্রথমে গসার পিছনে তার নিয়ত ইবলিশ শয়তানকে খুশি করা, পর পুরুষকে চেহারা দেখাইতে ঘর থেকে বের হয়। এই সময় গসা মাজা করতে বসার সাথে সাথে তার উপর থেকে আল্লাহর রহমত ক্যান্সেল হয়ে যায়। পড়েন না নাউজুবিল্লাহ। গোনার ফ্যাক্টরি শুরু হয়ে যায়। এভাবে গুনাহ করতে 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 বাজারে যায়, আবার বাজার থেকে ঘুরে ফিরে আসে, এভাবে গুনার মধ্যে থাকে। এমন কিছু হতভাগা বদনসিব নারী বলেন পুরুষ বলেন, সবার সামনে থেকে নির্লজ্জ বেহায়াপনা ভাবে অন্যরা নেক আমল করে, গুনার কাজ থেকে বাঁচতে চেষ্টা করে, আর হেতে গুনার কাজ করে, আর গুনার কাজের মধ্যে হেতে বাহাদুরি দেখায়। আছে না নাই? কথা কোন আছে না নাই? আরে মোহর মারা শয়তানের সেলা যখন হয়ে যায়, তার কাছে এগুলাই ভালো লাগবে। যার ভিতরে ঈমান আছে তার এরকম আচরণ দেখলে ঈমানদারের কাছে কষ্ট লাগে নাকি লাগে না? এরকম মা বোনরা যায়, তখন বাজারে যায়। এখন আগে তো কখনো ছিল না এরকম। একজন বেগানা পুরুষের পাশে একটা মেয়ে বসবে একটা রিক্সায়। এখন রিক্সায় বসে না, সহজ হয়েছে এখন। রিক্সা সিট যেটা আছে তার চাইতে কাছাকাছি হয়ে গেছে। এখন একটা সিএনজির পিছনে 3 জন বসে। আছে না নাই? কথা কন আছে না নাই? সব জায়গায় আছে। আপনারা খালি বসতেছেন, হুজুররাও বসি, যাইতে হবে। এখন যখন ড্রাইভার ডাকে, হুজুর আসেন, সিট খালি আছে, হুজুর যদি একটু ইতস্তত করে, আরে হুজুর সব চলতেছে, আপনি ওঠেন, অসুবিধা নাই, হুজুরও করবে কি? হুজুরও উঠে যায়। এরপরে তো শরীরের সাথে টাচ লাগে নাকি লাগে না? নাউজুবিল্লাহ পড়বেন না। এই সময় নওজোয়ান যদি থাকে, অনেক সময় নওজোয়ানরা তো খেয়ালি করে কোনটার মধ্যে হেতারা উঠবো, সিরিয়াল চলে যাক, অসুবিধা নাই, পরে যাবো, তাও আসে না নাই? আরে জন্য কর নাউজুবিল্লাহ। এরপরে বসার পরে হয়তো ওই মেয়েটা উঠছে, শয়তানের ওয়াসওয়াসায় ঘর থেকে বের হয়েছে, কিন্তু মেয়েদের ভিতরে একটু লজ্জা শরম বেশি আছে বিদায় বসার সময় একটু মেয়েটা ছোটোখাটো হইয়া বসছে। পুরুষটা যখন সুযোগ পাইছে, হেতার জায়গা আরও বাইরে গেছে। কতক্ষণ আছে না নাই? আছে না নাই? নাউজুবিল্লাহ পড়ে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। পুরুষ জানে না আমি আরেকজনের মেয়েকে এইভাবে টিস করতেছি, তার নিজের বোনকে আরেকজন টিস করবে তার খবর নাই। কোনো একজন ভাইয়ের সামনে কোনো একজন বোনকে যদি কেউ টিস করে, ভাইয়ের মাথায় রক্ত গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তো আমি কেন চিন্তা করলাম না, আমি আরেকজনের বোনকে করতেছি, আমার বদ আমলের কারণে আমার বোনকে আরেকটা হারামজাদা শয়তান বদমায়েশ আমার বোনকে টিস করবে, এটা আমার মাথায় আসার দরকার, আগে আসার দরকার ছিল। আল্লাহর রাস্তে কথা বলেন ঠিক কিনা? নওজোয়ানরা সাবধান হয়ে যাও, তোমার বদ আমলের কারণে তোমার বোনকে তুমি ধ্বংসের মুখে ঠেলে দিও না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। বিয়া করার পরে বউর কাছে যাইয়া বসবা, যত কাছে যাইবা ততই আল্লাহর পক্ষ থেকে সওয়াব হবে। বিয়ার আগে না, বউর কাছে কখন, মাইয়ার কাছে কখন? বিয়ার পরে যাইয়া বস। তো আমাদের বাবা তিনি তো নিজের স্ত্রীর পাশে বসলেন, প্রথম দেখলেন ফেরেশতারা সাক্ষী আছেন, দেখতেছেন, বাধা দেন নাই। এরপরে কাছে গিয়ে বসছেন, তাও বাধা দেন নাই। কাছে যেয়ে বসার পরে প্রেমটা বাড়ছে না কমছে? বাড়ে গেছে। বাড়ার পরে বলতেছেন, এবার আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম পাশে যেয়ে বসার পরে ওয়ামাদ্দা ইয়াদাহু লাহা, আমাদের বাবার হাতটা একটু লম্বা কইরা ধরার জন্য খালি লম্বা করছেন, ধরেন নাই, টাচ হয় নাই এখনো। হাত বাড়াইয়া ধরতে চাইছেন, আলিঙ্গন করবেন নিজের স্ত্রীকে। এর আগে 2টা কাজ, একটা হলো দেখছেন, ফেরেশতারা মানা করেন নাই, পাশে যেয়ে বসছেন, মানা করেন নাই। এবার যখন হাত বাড়াইলেন আলিঙ্গন করার জন্য, ধরার জন্য, ফেরেশতারা ডাক মাইরা উঠছেন, ফাকালাত লাহুল মালাইকাতু মা ইয়া আদম। ফেরেশতারা আছেন একদম দায়িত্বে, ও আল্লাহর বন্ধু আদম নবী সফিউল্লাহ, খবরদার হাত বাড়াবেন না। সুবহানাল্লাহ পড়েন। হুজুর খবরদার হাত বাড়াবেন না, হাত আপনি গুটায় নেন, ধরবেন না, টাচ করবেন না। এই কথা শোনার সাথে সাথে আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম
আপনার আমার মতো নন, তিনিও তো মেজাজি মানুষ। তিনি বললেন, তোরা কারা? আমার স্ত্রীর আমি ধর্মু, তোরা কারা বাধা দেশ? সুবহানাল্লাহ বলেন না। আদম নবী বলে দিলেন, আমাকে ধরতে কেন বাধা দিতেছো, কেন মানা করলা? ওয়াকাদ খলাকাহুল্লাহু তাবারাকা ওয়া তাআলা লি, আল্লাহ তাআলা তো তাকে আমার স্ত্রী হিসাবে পয়দা করেছেন। সুবহানাল্লাহ বলেন না। আদম নবী ঘুমায়াছিলেন, এত এলেম কই পাইলেন? আরে আমার আল্লাহ তাআলা ঘুমের মধ্যে তার বাম পাজরের হাড্ডি দিয়া স্ত্রী যেভাবে বানাইছেন, পয়দা করলেন, একইভাবে ঘুমের মধ্যে আদম নবীর মধ্যে এলেম দান করেছেন। জাগনা হইয়া দেখো, তোমার স্ত্রী বসা আছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সুন্দর কুদরতি রহস্যের খেলা। আদম নবী যখন হাত বাড়াইতে গেলেন, ফেরেশতারা বাধা দিলেন। আদম নবী বললেন, আমার স্ত্রীকে আমি ধরবো, আল্লাহ তাআলা আমার জন্য আমার স্ত্রীকে পয়দা করেছেন, কেন বাধা দিলা? লিমা, বললেন কেন তোমরা বাধা দিলা? আদম নবীকে ফেরেশতারা বললেন আদব সহকারে, হুজুর আপনার কথাও ঠিক, আমাদের কথাও ঠিক। সুবহানাল্লাহ পড়েন। আদম নবী বললেন, আমার কথা ঠিক তো বাধা কেন? বললেন, হ্যাঁ আপনার স্ত্রী আপনি ধরতে পারবেন, টাচ করতে পারবেন, তবে আল্লাহ পাকের পক্ষ থেকে একটা সিস্টেম আছে, ওই সিস্টেম বলার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রাখছেন। আপনি যে এটা করবেন আমার আল্লাহর কাছে আগে থেকে জানা আছে না নাই? আল্লাহ তাআলা জানেন। ফেরেশতারা থাকো, আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে দেখবেন, পাশে গিয়ে বসবেন, বাধা দিও না, ধরার আগে বাধা দিবা। রব্বুল আলামিন সৃষ্টির শুরু বনি আদম জাতির শুরু থেকে দয়াল নবীকে একটু সিনাই দিতেছেন তার সৃষ্টিকে। পড়েন না সুবহানাল্লাহ। সবকিছু কুদরতি খেলা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আদম নবীর জন্য তার স্ত্রী পয়দা করলেন, তিনি তাকে ধরবেন, মাঝখানে এত বাধা কেন? এ মাওলানা সাহেবরা, আশিক রাসূল সুন্নিরা কেন রসুল রসুল করে জেনে যাও। রব্বুল আলামিন আদম জাতির সূচনা যাকে দিয়ে করলেন, আদম নবী সফিউল্লাহ আলাইহিস সালাম, তাকে পয়দা করার সাথে সাথে রব্বুল আলামিন রসুলকে একটু সিনায়া দিতেছেন। ফেরেশতারা বাধা দেওয়ার পরে আদম নবীকে বললেন, হুজুর আপনার স্ত্রী আপনি ভোগ করবেন, আপনি তাকে ধরবেন, ঠিক আছে, কিন্তু একটা সিস্টেম আমার আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, আপনি ততক্ষণ পর্যন্ত গায়ে হাত দিতে পারবেন না, টাচ করতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত মা হাওয়া আলাইহিস সালামের মোহরানা আদায় করবেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন আদম নবী বললেন, আমাকে আল্লাহ তাআলা ঘুম পাড়াইলেন, ঘুমাই থাকলাম, ওইটা নিয়ামত পাইলাম, মোহরানা আবার কি? ওমা মাহরুহা, এ ফেরেশতারা কি মোহরানা আছে? হে নওজওয়ানরা মনে রাখো, মুরব্বীরা জানেন, ভুলে গেছেন হয়তো। এবার আদম নবী আমাদের মায়ের বিবাহের মহারানা কি আছে? আল্লাহর জমিনে যত মহারানা, যত দামি দামি মহারানা হোক, আদম নবী এবং মা হাওয়া আলাইহিস সালামের মহারানাটা সবচাইতে বড় দামি ছিল, কারণ এই মহারানা নির্ধারণ করে দিয়েছেন স্বয়ং খোদা লা ইলাহা ইল্লাল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ। কি মহারানা দিলেন? ফেরেশতারা যখন জিজ্ঞাসা করলেন আদম নবী, ফেরেশতারা আবার বলতেছেন, হ্যাঁ মোহরানাও নির্ধারিত আছে। কি মোহরানা? তাড়াতাড়ি বলো, নিজের স্ত্রীকে পাবেন মোহরানা বলো, আমি আদায় করব। এবার ফেরেশতারা বললেন, তুসল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত মাররাত, আপনি রাহমাতুল লিল আলামিন, সবার আগে যার পয়দা, যাকে পয়দা না করলে কিছুই সৃষ্টি হতো না, সবার পরে যিনি ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, গুনাহগার উম্মতের জাবিনদার নবী আসবেন, ওই নবীর উপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন, আপনার মোহরানা আদায় হইয়া যাইবে। কয়বার? অন্য একটা রওয়ায়াতে আসছে, ওয়াফি রওয়ায়াতিন 20 মাররাতান, অন্য রওয়ায়াতে আসছে 20 বার দুরূদ সালাম আদায় করেন, 3 বার বলেন আর 20 বার বলেন। মা হাওয়া আলাইহিস সালামের মহারানা আল্লাহ পাক নির্ধারণ করে দিলেন কি? আপনার আমার দয়াল নবীর দুরূদ সালাম। এখান থেকে আমার ওস্তাদ যখন এই হাদিস পড়াই, যখন বলতেছিলেন, মনে আছে আমার ওস্তাদ অধ্যক্ষ আল্লামা জালালউদ্দিন আল কাদেরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যাদের কাছে নবীর দুরূদ সালামের মহব্বত নাই, তারা এখান থেকে শিখে নিও। আদম নবী আলাইহিস সালামের সন্তান যারা হালাল জাত সন্তান হবে, যারা আদর্শ সন্তান হবে, তাদের কাছে নবীর দুরূদ সালাম ভালো লাগবেই লাগবে। আর যেগুলার কাছে আমার নবীর দুরূদ সালাম ভালো লাগবে না, মনে রাখো জন্মের ভিতরে ভেজাল আছে। কথা বলেন ঠিক কিনা? তো আমার ওস্তাদ বলেছেন, আরে ওসিলা তালাশ করে ফাসনা খুঁজি, আমার নবীর দুরূদ সালামের গুরুত্ব খুঁজে পাইলে না। নবীর দুরূদ সালাম যদি না হইতো, আর আদম নবী আলাইহিস সালাম মোহরানা জানার পরেও যদি বলতেন যে না আমি এই মোহরানা আদায় করব না, আমি আমার বিবিরে দললাম, মোহরানা আদায় করবো না, নবীর দুরূদ শরীফ পড়বো না,
এরপরে যদি আদম নবী মা হাওয়া আলাইহিস সালামের সাথে মিলিত হতেন তাহলে সন্তান হলে সেটা কিন্তু হালাল হতো না। তো আমরা তো হালাল হয়েছি আমার দয়াল নবীর দুরুদে পাকের ওসিলায়। কথা কন ঠিক কিনা? সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় হাজিরিন মুসল্লিন কিরাম, এইভাবেই আমাদের ঈমান আকীদা ঠিক রেখে অবশ্যই আল্লাহর নবীর দেওয়া শরীয়ত পালন করতে হবে। গায়ের জোরে কখনো জান্নাতি হওয়া যাবে না। আল্লাহর ওলিরা এখানে ডানে বামে শুয়ে রয়েছেন, এই আল্লাহর ওলিরা চলে গিয়েছেন। বাংলার জমিনের মধ্যে ওলি আউলিয়া ইকরামগণ শুধু মারফত দিয়েছেন তাই নয়, আল্লাহর ওলিরা সবচেয়ে বড় শিক্ষা দিয়েছেন 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করতে হবে, নারীর পর্দা আদায় করতে হবে, হারাম খাইতে পারবি না। কথা কন, আওয়াজ তো নাই, সুদের কারবারই তো বেশি হয়ে গেছে। সুদ ছাড়া মজা নাই, সুদ ছাড়া মজা নাই। ওই আমি তো এত সোশ্যাল মিডিয়া বুঝি না। গতকালকে কুলাউড়া সিলেটের মধ্যে সেখানেও বলেছিলাম, হঠাৎ করে একটা কি যেন কয়ে যে পাইছিলাম আপনার ওই ফেসবুকের মধ্যে, এটা একটু ধরে রাখতে পারছি। ওই এই ফোলাবান স্ক্রিনশট মারে না, এটা মারছিলাম। সুন্দর একটা ঘটনা, সেইটাকে দেখলাম যে হ্যাঁ ভালো ভালো কথাও অনেক সময় আসে দেখা যায়। তো লেখছে, একজনে লিখে দিছে, একটু আপনারা শুনেন। কোরআন হাদিসের কথাটা অনেকটা এখানে চলে আসছে। বর্তমান সময়টা ফিতনার জামানা। যে ব্যক্তি ভালো থাকতে চায় তাকে সে ভালো থাকতে দেয় না। সত্য কথা বলতে গেলে তার দুশমন বেশি। কথা কন। তো লেখছে, সৎ লোকের শত্রু বেশি, অসৎ লোকের শক্তি বেশি। কথা কন ঠিক কিনা? যে নামাজির সত্য মানুষ হক পথে ডাকে, হারাম খাইতে মানা করে, সুদের বিরোধিতা করে, নারীর পর্দার কথা কয়, বেটাবাজি একসাথে নাচিস না, তখন তার শত্রু বেড়া যায়। বেহেশতের বাগানে বসছেন, একটু সত্য কথা কইয়া যান, ফেরেশতারা থাকুক। কথা কন ঠিক কিনা? আর অসৎ লোকের শক্তি বেশি। অসৎ লোকের সাথে ডানে বামে সেলা আছে না নাই? শক্তি বেশি। কয় হারামে আরাম বেশি। কথা কন ঠিক কিনা? হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। কথা কন। হালাল ইনকাম করে, একজন ব্যবসায়ী আছে, হালাল ইনকাম করে, সারাদিন সে মাপে কম দেয় না, তার ব্যবসা কম হয়। কষ্ট করে কোনো রকম 100, 200, 300, 400 টাকা ইনকাম হয়। আর একজন হারাম কামাই করে, ভেজালও দেয়, ওজনও কম দেয়, নগদে 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে 1000 টাকা লাভ করে, বড় মজা পাইছে। হারামে আরাম বেশি, হালাল পথে কষ্ট বেশি। কথা বাস্তবে চলতেছে। কথা বলেন ঠিক কিনা? এরপরে আসল কথা, সত্য কথা তিতা বেশি। সত্য কথা আমিও যদি কয়া শুরু করি আপনাকে বড় তিতা লাগবো, কিন্তু এখানে চেয়ারে বসে মোল্লারা মিথ্যা কথা কয় বানাইয়া খানাইয়া, এরপরে আবার ডানে বামে মিল্লে জুল্লে সরে কয় এটাই বালা। এই জন্য কয় সত্য কথা তিতা বেশি, আর মিথ্যা কথায় মধু বেশি। কথা বলেন, মিথ্যা কথায় মধু বেশি কেমনে? নওজোয়ানরা, পর্দানসেন মা বোনেরা, ঠিক পাইলা না? নওজোয়ান তোমারে ডাকতেছে, তোমার জন্য জান্ডা দিয়ে লাইব, তোমার জন্য জান্ডা দিয়ে লাইব। বড় মিথ্যা কথা, এই জন্য তার কথায় তুমি মধু বেশি পাইতেছো। মুরব্বীরা কথা কন, নওজোয়ানরা কইতো না। কথা কন ঠিক কিনা? তোমারে বিয়ার সময় তোমারে তালাশ করবে না, আর একজনের দিকে যাইব। তুমি জানো না কত বড় ব্যাকল। বহুত নওজোয়ান লেখাপড়া শিক্ষিত ছেলে এরকম, আমি গুনাহগারের সাথে কথা হইছে, কয় আমার লগে বড় মহব্বত, বংশ ঠিক আছে, লেখাপড়ায় উচ্চশিক্ষিত, ব্রেন ভালো আছে, রেজাল্ট ভালো আছে, চেহারাও সুন্দর আছে। তো আমি কইলাম তাহলে আর দেরি করবি কা, হেতেরই বউ বানা। তো হেতে আমারে জবাব দেয়, আয় হায় হায়, আমারে জবাব দেয়, কয় যেটারে ফিরি পাইছি এটারে টিহা মহারানা দিয়ে বউ কিনলেই বানাইতাম। নাউজুবিল্লাহ পড়েন। কথা করেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে পুরুষরা কিন্তু মেয়েদের সাথে প্রতারণা করতেছে, মহিলাদের খবর নাই। এত তো প্রেমে এমনভাবে মজ্জা গেছে, মা বাবার মুখে চুনকালি দিয়া রাতে ঘর থেকে বের হইয়া যায়। আছে নাকি নাই? তুমি ফিরি দিতেছো, তোমার ফিরি মধু খাইবে, মিথ্যা কথায় মধু বেশি। একটু আল্লাহর হস্তে সাবধান হওয়ার দরকার আছে নাকি নাই? আজকের এই মাহফিল কবুল হবে এই ছোট্ট ছোট্ট কথাগুলো যদি মনে রাখতে পারি। আমরা আশিক রসুল ওলি আল্লাহর ভক্ত, আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত, যত স্পেশাল অপরচুনিটি, যত আল্লাহ পাকের পক্ষ থেকে বেস্ট অফার, সবকিছু আশিক রসুলদের জন্য। কথা বলেন ঠিক কিনা?